পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। খারাপ ভাবুন আবার নাই বা ভাবুন। আজকে কিছু বিতর্কিত অনুষ্ঠান করব বলে এসেছিলাম, কিন্তু বিতর্কিত নয়। এটা আপনাদের ভালোর জন্য বলা হচ্ছে। কারণ বিগত কয়েক বছর ধরে আমি বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলে বা বিভিন্ন মানুষ যখন আমার চেম্বারে আসে তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি দেখলাম শুধু এটা এদের প্রবলেম নয়, এই প্রবলেমটা অনেক মানুষেরও আছে। সেটা হচ্ছে যে দেখুন, আমরা তো একটা অনুষ্ঠান করছি, সেটাকে বলা হয় মিডিয়া। আরেকটা আসছে যেটা মোবাইলের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছেন সেটাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় এমন কিছু তথ্য, দেখুন সোশ্যাল মিডিয়ায় যে সব খারাপ বলবো এটা নয়, সোশ্যাল মিডিয়া ভালোও আছে খারাপও আছে, কিন্তু এই ভালো আর খারাপ বুঝতে গেলে আপনাকে তার সম্বন্ধে ওয়াকিবল হতে হবে, নইলে আপনি মিসগাইড পর্যন্ত হতে পারেন। এখন আপনারা দেখছেন যে আগেই রোগ হওয়ার আগেই রোগীরা মানসিক দিক থেকে একটা প্রবলেম ক্রিয়েট করছে। আমার এই ধরনের সমস্যা হচ্ছে মানে আমি এই রোগে পড়ে গেছি, এটা আগে তো ছিল না, এখন কেন জানতে পারছেন? কারণ সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে এই ধরনের সমস্যা যদি আপনারা ফিল করেন বা দেখেন তাহলে বুঝতে হবে আপনার এই ধরনের রোগ আপনার শরীরে আসছে। আপনারা আগে থেকেই ভয় পেয়ে যাচ্ছেন বা আপনারা আগে থেকে নানা রকম ভাবে ট্রিটমেন্ট করাতে শুরু করে দিচ্ছেন। তার জন্য কিছু মেডিসিনও কিন্তু বলা হচ্ছে, কিন্তু এই মেডিসিনগুলো আপনার জন্য উপকারী না সাইড এফেক্ট হতে পারে সেটা সম্বন্ধে আপনি কিন্তু ওয়াকিবল নন। ঠিক সেম জিনিস আমাদের জ্যোতিষ লাইনেও দেখছি। এই যে এখন দেখুন 2026 পড়ছে মানেই জ্যোতিষের টোটাল মিলে দেখবেন 2026-এ এই রাশির জন্য এই চমক, এই রাশির জন্য ওই চমক, ওই রাশির জন্য ওই চমক, ব্যাস আপনার আনন্দ হয়ে বসে থাকবেন। একটা বছর পেরিয়ে যাবে, সবাই কিছু না কিছু পেলো আর কেউ কিছুই পেল না। কারণটা কি? ওইভাবে বিচার হয় না। সোশ্যাল মিডিয়ায় এতটা চমকপ্রদ জায়গায় পৌঁছে গেছে মানুষের মধ্যে, মানুষ ভাবছে যে ব্যক্তিটা ওই প্রান্ত থেকে বলছে যে কথাটা সেটা নিশ্চয়ই খুব ভালো প্রশ্ন, ভালো কথা বলছে, তার মানে তার মধ্যে জ্ঞানের পরিধিটা অনেকটাই, তাই বলতে পারছে না। অনেক ভুল ডায়াগনোসিসও কিন্তু সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। এইটা ধরছি কারা? যারা জ্যোতিষ সম্বন্ধে ওয়াকিবল আছে তারা এটাকে ধরতে পারবে। কানেকশন ওয়াইজ কিছু ভুলভাল বক্তব্য রাখছে, কিন্তু যারা জানে না, এই যে মাঙ্গলিক দোষ কি হবে, অনেকে বলে মাঙ্গলিক দোষ খারাপ, সোশ্যাল মিডিয়া দেখে মাঙ্গলিক দোষ এই প্রবলেম ওই প্রবলেম, নানা রকম প্রবলেম এবং সব জায়গায়। কিন্তু আমি বলি মাঙ্গলিক কাদের ক্ষেত্রে খারাপ, মেয়েদের ক্ষেত্রে কি প্রবলেম, ছেলেদের ক্ষেত্রে কি প্রবলেম জানতে হবে। মাঙ্গলিক উভয় একই প্রবলেম হয় না। আর মাঙ্গলিক দোষটা কার উপর ভিত্তি করে হয়? লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল থাকলে তাকে মাঙ্গলিক দোষ বলা হয়। কিন্তু অনেক সময় এই কানেকশনে মঙ্গল আছে কিন্তু সে মাঙ্গলিক দোষের আওতায় নেই। এটা জানবেন কি করে? কি বলছেন স্যার, অষ্টমে মঙ্গল বলছে আওতায় নেই? না, আপনি তো জন্মকালীন অনেক সময় অনেক জায়গা থেকে কানেকশন ওয়াইজ কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন করে এসছেন। মঙ্গল আপনার অষ্টমে বসে আছে, কিন্তু আপনি জন্মকালীনই কিছু কিছু শুভগ্রহের দৃষ্টি পতিত হওয়ার জন্য কিছু ডিগ্রি ওয়াইজের জন্য আপনি মাঙ্গলিক দোষ খণ্ডন করে এসছেন। তাই আপনি আপনার মাঙ্গলিক দোষ থাকলেও আপনি কোনো প্রতিকার প্রতিবিধান না করিয়েও আপনার সংসার কিন্তু ভালোভাবে চলছে। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, মাঙ্গলিক দোষ স্যার আমার ছকেও নেই, আমার হাজবেন্ডের ছকেও নেই, কিন্তু বিবাহের জায়গায় পৌঁছানোর পরে 1 বছর যেতে না যেতে ডিভোর্সের ফাইল এসে গেছে, সংসারে এতটাই অশান্তি। তাহলে এটা কারণ কি কারণে হলো? ওনাদের তো দুজনের মধ্যে মাঙ্গলিক ছিল না,
তাও তাদের মধ্যে এত অশান্তি, 1 বছরের মধ্যে ফাইল তৈরি হয়ে গেল কেন? এই প্রশ্নগুলো নিজেরা কোনোদিনও করেছেন? সোশ্যাল মিডিয়াকে আমি খারাপ বলছি না, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ভালো জিনিস আছে যেগুলোকে নিতে গেলে তার উপরে জ্ঞানের প্রয়োজন আছে। সেই জ্ঞান যাদের মধ্যে থাকবে তাদের জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক, বা কোনটা ঠিক বলছে কোনটা সঠিক বলছে কোনটা ভুল বলছে সেটা বুঝতে পারবেন। কিন্তু যাদের জ্ঞানের পরিধিটা নেই, যারা ওই সম্বন্ধে ওয়াকিবল নয়, তারা কিন্তু ভুল পথে পরিচালিত হতে পারেন। তাই খুব সাবধান, সোশ্যাল মিডিয়ায় সব জিনিসই কিন্তু ভালো না, এইটাকে মাথায় নিয়ে চলুন। বিবাহ নিয়ে আজকে অনেকে ডিস্টারবেন্সের মধ্যে চলছেন, এই হলে এই হবে, শনি চেঞ্জ হচ্ছে, শনি এই হচ্ছে, বৃহস্পতি চেঞ্জ হচ্ছে, বৃহস্পতি রেট্রোগ্রেড হচ্ছে, সবার জন্য এই রাশির জন্য ভালো, এই রাশির জন্য খারাপ, সব বলেছে, সবার সময় রাশি মানেই একটা আকর্ষণীয় বস্তু হয়ে আছে। দেখি তো আমার তো এই রাশি, তাই আমি একটু দেখি তো আমারটা এখন কি হবে। এই যে একটা ভীতগ্রস্ত করে দেওয়া, এই জিনিসটা থেকে বেরিয়ে আসুন, নইলে আপনারাই আপনাদের সমস্যার সমাধান খুঁজে পাবেন। আর নইলে আস্তে আস্তে আপনি আপনার সমস্যার সমাধান তো পাবেনই না, আপনি মানসিক রোগীতে পরিণত হতে পারেন। কারণ ডিসব্যালেন্স হবে আপনার ব্রেনের চলার পথে। আজকে যে কথাগুলো আমি বলছি, কথাগুলো যারা যারা ভালো করে শুনছেন তারা তারা বুঝতে পারবেন। তার মধ্যেও কিছু মানুষ আছে যারা ফোনে এখনো ট্রাই করে যাচ্ছেন কথা বলার জন্য, কারণ তারা জানেই না যে কোনটা আলোচনা ভিত্তিক কোনটা লাইভ অনুষ্ঠান। তারা ভাবে যে আমাদের জীবনে একবার জ্যোতিষের কাছে যদি একবার লাইভে ফোনে পেয়ে যাই তাহলেই আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য পাল্টে যাবে। আবার একে দিয়ে ট্রাই করলাম, আবার একজনকে ট্রাই করি। সময় কারোর জন্য ওয়েট করে না, এটা মাথায় রাখুন। সময় কারোর জন্য ওয়েট করে না। দেখুন, আপনি আপনার যে আজকে ঘড়ি কাঁটাটা দেখছেন, আপনি আমার প্রোগ্রাম দেখতে দেখতে দেখবেন ঘড়ি কাঁটা কিন্তু সরে যাচ্ছে। সময়ের সাথে যে চলতে পারে সেই জীবনে গেইন করে। এমনি এমনি সমস্যা হয় না, সমস্যার কোনো কারণ থাকে। আজকে আপনার ব্যবসাটা কেন চলছে না তারও একটা কারণ আছে। আপনার মেয়েকে বিয়ে দিতে পারছেন না কেন, বারবার বাধা সৃষ্টি হচ্ছে কেন, তারও একটা কারণ আছে। আপনার ছেলে ভালো পড়াশোনা করে রেজাল্ট ভালো করা সত্ত্বেও ভালো চাকরি কেন পাচ্ছে না, তারও একটা কারণ আছে। আপনার ছেলে পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করার চেষ্টা করছে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে যতটা নাম্বার চাইছে ততটা নাম্বার সে পাচ্ছে না, কোনো না কোনো ভাবে নাম্বারটা ডিটোরেট করছে, সেটারও একটা কারণ আছে। কারণ ছাড়া কার্য হয় না, আমি যেটুকু জানি। তাই যারা বাস্তববাদী, যারা বাস্তবকে নিয়ে চলার চেষ্টা করে, কারণ যারা ঘন্টাকে বাজাতে ভালো দেখতে পান, অনেকেই দেখবেন যে এখানে ঘন্টার ভিড় বেশি। হ্যাঁ, হতেই পারে, আকর্ষণীয় বস্তুর ভিড় সবসময় বেশি, কিন্তু আকর্ষণীয় বস্তুতে কার্যকারিতা পাওয়া যায় না। কার্যকারিতা পেতে গেলে প্রকৃত মানুষের কাছে পৌঁছাতে হয়। যারা দেখছেন ও প্রান্ত থেকে একদম হুবাহু মিলিয়ে দিচ্ছে, তারাই আবার চেম্বারে কোনো কথা বলতে পারে না। দেবরাজ শাস্ত্রী তো সেরকম বলে না, কেন? আপনাদের প্র্যাকটিস আছে, তাই দেবরাজ শাস্ত্রীর সামনে এসে আপনারা বলতে থাকেন, তখন বলে এখন বলবেন না। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়েছেন, আমি বলবো, আপনি শুনবেন, তারপরে যদি কিছু বক্তব্য থাকে বলবেন। এটা কতগুলো জ্যোতিষ করেছে, বহু জ্যোতিষ তান্ত্রিকের কাছে তো ঘুরে বেরিয়েছেন, কতজনের কাছে এরকম পেয়েছেন? স্যার কিছুই পাইনি স্যার। ওরা এসে জিজ্ঞাসা করে কি সমস্যা নিয়ে এসছো, ডেট অফ বার্থ বললাম, সমস্যা বলো, সমস্যা বললে বলে হয়ে যাবে, এত টাকা খরচা হবে, এই প্রবলেম, আরো ভয় কিছু খাইয়ে দিল, ব্যাস হয়ে গেল। এই ভয় খাওয়ানোর শাস্ত্র নয় এটা। আর যারা ঠকেছেন, আমি বলবো সেটা আপনাদেরই দোষে ঠকেছেন, কারণ আপনারা আকর্ষণীয় প্রোগ্রাম দেখতে ভালোবাসেন। আমি যদি এখন ঘন্টা নেড়ে পুজো করতাম, আমি যদি এখন যজ্ঞের মাধ্যমে 50 খানা 500 খানা লোককে নিয়ে এসে জয় মা তারা করতাম, আপনি আমার কাছে ফিরে আসতেন। কিন্তু না, আমি করি না, কারণ আমাকে যে বিশ্বাস করে আসবে তার কার্যকারিতা আমি করব। আমার 1000 লোক দরকার নেই, আমার 10টা লোক আসবে, 10টা লোকেরই রেজাল্ট আমি দেখিয়ে দেবো, সেটাই করেছি।
5 জায়গায় 6 জায়গায় 7 জায়গায় গিয়ে পয়সা খরচা করার পর সেখানে কি করে দেবরাজ শাস্ত্রীর প্রতিকার পড়ার পর রেজাল্ট পায় কি করে আগে সেটা বলুন। আমি তো স্যার গিয়ে তারাপীঠে যজ্ঞ করেছি, আমি স্যার আহুতি দিয়েছি, আমি কামাখ্যায় দিয়েছি, সব জায়গা দেওয়ার পরও কোনো রেজাল্ট পাইনি। কিন্তু আপনি যে প্রতিকার আমাকে দিয়েছেন সেটা আমি রেজাল্ট বলছি। রেজাল্টটা তো পরীক্ষায় আপনি কি করছেন, কি পড়ছেন না পড়ছেন দেখার দরকার নেই, পরীক্ষার রেজাল্টই হচ্ছে মেন। যদি রেজাল্ট ভালো করেন তাহলে 5টা লোক বলবে দারুণ স্টুডেন্ট, আর যদি আপনি 1000 দিন পড়েও রেজাল্ট খারাপ করেন, ফেল করে যান, তাহলে আপনাকে কিন্তু যতই বলুন যে আমি খেটেছি কোনো লাভ নেই। আমি রেজাল্ট বুঝি। মেয়ের বিয়ে হচ্ছে না, বাধা সৃষ্টি করেছে, কেউ বলেছে যে ক্ষতি করেছে, কেউ বলেছে এই করেছে। আমি দিলাম বিয়ের ছকেই মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়ে বসে আছে, বিয়ে তাকে হতে দিচ্ছে না, ছকেই প্রবলেম ক্রিয়েট হয়েছে, কেউ ক্ষতি করেনি। কিন্তু বেশিরভাগ লোকেরা বলছে ক্ষতি করেছে, এই করেছে, ও করেছে, এই কাটাতে হবে, ওই কাটাতে হবে, কার্টুন করেছে, রেজাল্ট পায়নি। আমি তখন দেখলাম কোনো কিছু কেউ ক্ষতি করেনি, আপনার ছকে কানেকশনটা প্রবলেম আছে, যে আপনার মেয়ের বিয়েতে বাধা সৃষ্টি করাচ্ছে। সেই জায়গাটা যখন ঠিক করে দেওয়া হলো, মেয়ের বিয়ে হয়ে গেল। আমি তখন বললাম এই যে আপনার অনেক জ্যোতিষতান্ত্রিকরা যে বলেছিল ক্ষতি করেছে, কেউ করেছে, আমি তো বলতে পারতাম হ্যাঁ, তা বলে এই নয় যে ক্ষতি করে না, যেটা হবে সেটা বলবো, যেটা আমি দেখিনি হয়নি। বাস্তব কথাটার মধ্যে দিয়ে আমি চলতে ভালোবাসি, আমি অবাস্তব কথা বলতে ভালোবাসি না। তার ফলে আমার প্রোগ্রাম খবর ভালো লাগবে এটাও নয়। আমি প্রোগ্রাম করছি আপনাদেরকে সচেতন করার জন্য। আমি বলছি না যে আমার কাছে আসুন, আমি বলছি প্রকৃতভাবে প্রোগ্রামগুলোকে শুনুন, সোশ্যাল মিডিয়ায় বলুন আর সোশ্যাল মিডিয়ার বাইরে টিভি অনুষ্ঠান যে কোনো জায়গায় যাদের যত জ্যোতিষ দেখেন তাদের প্রোগ্রামগুলোকে শুনুন, বুঝুন, তারপরে ডিসিশন নিন। মাথায় রাখবেন সমস্যা মুক্ত হওয়ার জন্য আপনি কাকে দায়িত্ব দেবেন। বাড়ি বন্ধক দিয়ে প্রতিকার করিয়েছে সেই ব্যক্তি যখন আমার কাছে আসে, আমি বলেছি কদিন টাইম দিয়েছে আপনাকে, বলে আমাকে স্যার 4 মাস দিয়েছে। ক মাস হয়েছে আপনার এখনো? বলে 3 মাস হয়েছে। আমি বললাম যে আরো 6 মাস আমি আমার তরফ থেকে টাইম দিলাম। 6 আর 4কে মিলিয়ে নিন 10 মাস। 10 মাস পরে আপনি এসে আমাকে বলবেন যে কাজ পেয়েছেন কিনা। পাবেন না। সেই ব্যক্তি এসে দেখলো যে হ্যাঁ ঠিকই বলছেন স্যার, কাঁদছে। কি করব স্যার, বাড়ির বন্ধক দিয়ে করেছি স্যার, বন্ধকের ভাবলাম যে এই সমস্যাগুলো যদি মিটে যায় তাহলে আমি অনেকটা উপকার পাবো, তাই অতগুলো টাকা দেওয়ার জন্য ক্ষমতা নেই বলে আমি বাড়ি বন্ধক দিয়েছে। ভুল টাকার। আমি তো তাকে আরো 6 মাস টাইম দিলাম, আমার কাছে তো সে করায়নি প্রতিকার। কিন্তু সেই মানুষটা যখন আমার কাছে এসে বলছে স্যার আমাকে একটুখানি বাঁচান, আল্লাহ এই বাঁচার যে মানসিকতাটা সেটা তখন তৈরি হলো না কেন? এখন আমি আপনাকে কিভাবে বাঁচাবো বলুন? এখন বাড়ি বন্ধকের টাকা শোধ না করলে বাড়িটা আপনার বিক্রি হয়ে যাবে, তাহলে কি করব? আলাম এই যে ভুলটি করেছেন তার খাসরত আপনাকেই গুনতে হবে। আর এরকম ভুল যারা করে অনবরত করে যাচ্ছেন তাদেরকে সজাগ করার জন্য কতটা কি মাথায় ঢোকাতে বললাম জানি না। যারা সজাগ হলে ভালো, না হলে আর কিছু করার নেই। আর এই বলেই আজকের মতো অনুষ্ঠান শেষ করব। আবার দেখা হবে একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।